নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নিজের মতামত তুলে ধরেন। অমর্ত্য সেনের শৈশবের একটি বড় অংশ কেটেছে বাংলাদেশে। ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, কারণ আমার মধ্যে শক্তিশালী বাঙালি পরিচয় রয়েছে। ঢাকা ছাড়াও মানিকগঞ্জ ও বিক্রমপুরের সোনারঙে সাথে আমার নিবিড় সম্পর্ক। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার উপর জোর দিয়ে অমর্ত্য সেন বলেন, আমি চাই বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার চর্চা অব্যাহত থাকুক। তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবির বিরোধিতা করে বলেন, কোনো নির্দিষ্ট দলকে এক পেশে ঠেলে দেওয়া উচিত নয়। বাঙালির স্বাধীনতা ও বহুত্ববাদ বজায় থাকুক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অমর্ত্য সেন বলেন, তিনি আমার পুরনো বন্ধু এবং অত্যন্ত দক্ষ ব্যক্তি। তিনি বাংলাদেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে শক্তিশালী বার্তা দিয়েছেন। সংখ্যালঘু ইস্যুতেও অমর্ত্য সেন বলেন, বাংলাদেশ বরাবরই সংখ্যালঘুদের ন্যায্য অধিকারের ব্যাপারে সচেতন। তবে ভারতেও মসজিদে হামলার ঘটনা ঘটে, যা বন্ধ হওয়া উচিত। তিনি বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেনি, যা অত্যন্ত ইতিবাচক। অমর্ত্য সেন মনে করেন, বাংলাদেশের কঠিন সময় পার করলেও এখনো আশার আলো রয়েছে। তিনি বলেন, আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তবে আশাহত হইনি। অমর্ত্য সেনের এই মূল্যবান মতামত বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।